রবিবার দুপুর নাগাদ ফের একবার বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার অভয়চরণ বুথ ও রানীরহাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, অতি দ্রুত এই দমুখার পাড়ে সুটুঙ্গা নদীর উপরে পাকা সেতু তৈরি করে দিতে হবে, না হলে আগামী বিধানসভা ভোটের আগে আমরা ভোট বয়কটের ডাক দিব। একাধিকবার জনপ্রতিনিধি প্রশাসনকে জানানোর পরেও হয়নি সেতু। প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ছে কৃষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। একদিকে আমাদের অভয়চরণ বুথ, অপরদিকে রয়েছে রানীরহাট। এছাড়াও ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ভোটের আগে সেতু চাই, না হলে আমরা ভোট বয়কট করব। নদীতে থার্মোকলের নৌকা তৈরি করা হয়েছে, যেটাও বিপদের। আমাদের একটাই দাবি, আমাদের সেতু চাই। এ বিষয়ে সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায় বক্তব্য দিতে অস্বীকার। এর আগেও এই বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। নদীর উপর পাকা সেতু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্ভব নয়। যেহেতু এদিনও গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, আমি ফের এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমাদের এইখানে নদীতে দীর্ঘদিন ধরে পাকা সেতু নেই। এরপর দাবি জানার পরেও কোনো হচ্ছে না। এই যে বাঁশের ব্রিজ ছিল, সেই ব্রিজ দিয়ে বাইক দিয়ে যাতায়াতের সময় অনেকবার বাইক থেকে জলে পড়ে যাচ্ছে, স্কুলে ছাত্র যাওয়ার সময় পড়ে যাচ্ছে। তো এইভাবে বই ভিজে যাচ্ছে, অনেকে বাইক জলে পড়ে যাচ্ছে, কাঁচামাল যাওয়ার সময় পড়ে যাচ্ছে। সেই বিষয়ে আমরা এই বিক্ষোভ করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার যদি ব্রিজ না হয় তাহলে ভোট আমরা বয়কট করে দেব। যদি ব্রিজ না হয় আমরা আমাদের যে বুথ রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী যে বুথ রয়েছে পূর্ব বারগড়িয়া এবং অভয়চরণ 2 বুথ মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভোট বয়কট করবই। কে আসে আসুক, আর কারো কথা মতো আমরা ভোট দেব না। ভোট বয়কট মানে বয়কট। শুধু পাকা ব্রিজ চাই। ব্রিজ হবে, তারপর ভোট। প্রতিশ্রুতি পেয়েছি এবং অনেক আমরা প্রতিশ্রুতি পেয়েছি। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা চলবো না। শুধু শুনতে চাই না, আমাদের একটাই দাবি। মুখের কথা না, এখন আমরা কাজ চাই, কাজ শুনবো না, কানবো না, মুখে কোনো কথা শুনবো না। আমাদের একটাই দাবি, পাকা ব্রিজ চাই। আমাদের ব্রিজের প্রয়োজন। রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে একটাই অনুরোধ জানাবো, যাতে আমাদের ব্রিজটা যেন হয়ে যায়, লোকের পারাপারের সুবিধা হয়। কতদিন থেকে এই সমস্যাটা না অনেক দিন ধরেই হচ্ছে। আমাদের এইখানে দমুঘর পাড় যে আছে, এইখানে আমাদের একটা পাকা সেতুর দাবি। অনেক দিন থেকে আমরা এই দাবি করে আসছি। স্থানীয় বাসিন্দারা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো আমাদের ফল মেলেনি। তো এবার আমরা আগামী 2026-এ যে ইলেকশন আসছে, তার আগে যদি পাকা সেতু নির্মাণ না হয়, স্থানীয় বাসিন্দারা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করব। এক দশকের সমস্যা। এই বিষয়ে কি জানিয়েছেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশাসনিক মহলে অনেক জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এখন বর্তমানে কিসে পারাপার করা হয়? এখন বর্তমানে নৌকায় পারাপার। কতজন পারাপার করে? এখানে ডেলি 2,500 থেকে 3,000 মানুষ পারাপার হয়। যেহেতু এই এলাকাটা কৃষিপণ্য এলাকা, প্রায় 99% মানুষ এখানের কৃষিকাজে উপর নির্ভর করে। এখানে আমাদের বাজারঘাট মানেই রানীরহাট। তো এই নদীর পার হয়ে যেতে হয় আমাদের রানীরহাটে কৃষিপণ্য সামগ্রী বিক্রি করতে। সামনে বর্ষা, দুর্ঘটনার কতটা আশঙ্কা করছেন? দুর্ঘটনা তো আশঙ্কা অনেক। আমরা নৌকায় পার হতে জীবনে ঝুঁকি নিয়ে আমরা নৌকা পার হই। আচ্ছা, বর্ষাকালে কত দূর ঘুরপথে রানীরহাট বাজারে যাওয়া হয়? বর্ষাকালে এদিকে সুস্থিরহাট সাপটিবাড়ি দিয়ে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয় রানীরহাটে। আপনাদের মেইন বাণিজ্য কেন্দ্র কি রানীরহাট? হ্যাঁ, রানীরহাট।